প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যখন কোনো আলোচনা হবে, যখন কোনো সরকারি পলিসি গ্রহণ করা হবে, যখন কোনো অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হবে, সেখানে যেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব থাকে, তাদের হাতে যেন দায়িত্বগুলো দেওয়া হয়, যাতে করে তারা সুষ্ঠুভাবে বিষয়গুলোকে দায়িত্ব পালন করতে পারে। এবং তাদের রাজনৈতিক অধিকার রয়েছে। বাংলাদেশে নারীদের জন্য সিট রয়েছে 50টি। একইভাবে বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তত 20টি সংরক্ষিত আসন রাখা প্রয়োজন, যাতে করে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কথাগুলো সংসদে আলোচনা করতে পারে এবং রাষ্ট্রীয়ভাবে সেটা সমাধান যাতে দ্রুতভাবে হয়। এটা হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয়ত হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাসিস্টিভ টেকনোলজি প্রোভাইড করতে হবে। অ্যাসিস্টিভ টেকনোলজি যেমন বর্তমানে কিন্তু ইলেকট্রিক হুইলচেয়ার গুলো বা বাংলাদেশে অনেকে ব্যবহার করছে এবং এটা তাদের মোবিলিটিটাকে অনেক বেশি সহজ করছে, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ইন্ডিপেন্ডেন্ট করছে। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ইন্ডিপেন্ডেন্ট করাটা খুব বেশি প্রয়োজন। আমরা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ টেকনোলজি আছে। যারা শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য হিয়ারিং এইড রয়েছে। আমি আমেরিকাতে গিয়েছিলাম 3বার, বিভিন্ন অ্যাসিস্টিভ টেকনোলজি ইনোভেশন দেখেছি। সাউথ কোরিয়াতে গিয়েছিলাম একবার, সেখানে ইনোভেশন গুলো দেখেছি। তো এই ধরনের অ্যাসিস্টিভ টেকনোলজি একটা লাইব্রেরি করা এবং সেগুলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ডিস্ট্রিবিউট করা, এই দায়িত্বটা আমাদের সরকারকে গ্রহণ করতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তাদের হোলিস্টিক যে ডেভেলপমেন্টটা প্রয়োজন, একটা সাইকেল, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পুরো সাইকেলটা রয়েছে, সেই সাইকেলগুলোতে কোন স্টেপে কোন ধরনের সাপোর্ট গুলো প্রয়োজন, সেটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন।